দেশে এই মুহূর্তে করোনা পরীক্ষা, আক্রান্ত এবং ভর্তি হওয়া রোগীর সংখ্যা খুবই কম। তারপরেও পার্শ্ববর্তী দেশে করোনার নতুন ধরনে আক্রান্ত রোগী বাড়ায় জনগণকে সতর্ক করা সহ সম্প্রতি নানা পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের হাসপাতালগুলো নিজেদের প্রস্তুতি শুরু করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আরিফ জামালের রিপোর্ট। করোনা মহামারীর সময় 2021 সালে শুধু করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1000 শয্যার হাসপাতাল চালু হয়েছিল। বর্তমানে ডিএনসিসির ওই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তিকৃত রোগীর সংখ্যা মাত্র 5 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 10 জন পর্যন্ত 8 জন রোগী ভর্তি হন সেখানে। বিগত মাসগুলোর পরিসংখ্যানও প্রায় এমনই। করোনার জন্য 40টি শয্যা প্রস্তুত আছে। প্রয়োজন হলে শয্যা সংখ্যা সহ সব সুযোগ সুবিধা বাড়ানো সম্ভব। আরটিপিসিআর ল্যাব আছে, এখন আমাদের রেড টেস্টটা হচ্ছে এখানে। আর অন্যান্য যে ইকুইপমেন্ট, মাস্ক, গাউন, এগুলো আমাদের মোটামুটি সব রেডি আছে রোগীদের জন্য। আর অক্সিজেন সাপ্লাই, হাই ফ্লো, নেজাল ক্যানুলা, রোগীদের যেটা প্রয়োজন আছে আমাদের ইনশাল্লাহ সবই আছে। ডিএনসিসির হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সবার অন্য রোগের চিকিৎসার জন্য পরীক্ষার সময় করোনা ধরা পড়ে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানায়, আগের 24 ঘন্টায় দেশে কোভিড-19-এর মাত্র 101টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয় 13 জনের। লোকজন এমনিতেই টেস্ট কম করাচ্ছে, মানে অন্যান্য উপসর্গ যখন থাকে, যেমন সার্জারি করতে যায়, ডায়ালাইসিস করতে যায়, মানে এসব কারণে সাধারণত আরটিপিসিআরটা করে বা কোভিড টেস্ট করে তারপরে আমাদের এখানে পাঠিয়ে দেয়। ম্যাক্সিমাম এইভাবেই পাচ্ছি আমরা। কন্ডিশনের মধ্যে অক্সিজেন লাগতেছে 3 জনের, তাও খুব কম পরিমাণে লাগতেছে। সিভিয়ার কোভিড এখন পর্যন্ত আমরা পাইনি আর কি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন বলেছেন, করোনা প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরুত্ব দিতে হবে। করোনা পরীক্ষার ব্যবস্থা করা সহ এ ব্যাপারে সরকারিভাবে উদ্যোগ জরুরি। স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাটা করতে হবে এবং সেখানে যেন সবাই মাস্ক পরে ঢোকে সেটা সহজলভ্য করতে হবে। যে তাদের প্রবেশ পথে যদি মাস্ক বিক্রি করার থাকে বা বিনামূল্যে মাস্ক দেওয়ার ব্যবস্থা থাকে সেটা করতে হবে। তিনি বলেন, এই মুহূর্তে জ্বর হলে ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা ও করোনা, এই 3 রোগের আশঙ্কা থাকছে। রোগগুলো একই সাথেও হতে পারে, সতর্ক করেন তিনি। একজন রোগীর ডেঙ্গু এবং কোভিড দুটো একসাথে হতে পারে, কাজে সেক্ষেত্রে আরও সতর্কতা আমাদের প্রয়োজন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।